এই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি স্ন্যাপচিট অ্যাপ ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয় সেটাই শেখাবো। তো প্রথমে আমাদের স্ন্যাপচিট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে ওপেন অপশন থেকে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নেব। তো আমি আমার পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নিলাম। আমি এই ছবিটির মাধ্যমে তোমাদের দেখাবো যে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয়। পরে আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর ভিন্টেজে যাব। ভিন্টেজে যাওয়ার পর এই সিচুয়েশন রাখবো -100। স্টাইল স্ট্যান্ডার্ড থাকবে +20, সেটাকে করবো আমরা 0। তারপর টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর উপরে যে লেয়ার অপশন আছে, তো লেয়ার অপশনে ক্লিক করে ভিডিপসে যাব। ভিডিপসে যাওয়ার পর ভিনরেজে টিক মার্ক দেবো। ভিনরেজে টিক মার্ক দেওয়ার পর ব্রাশ অপশন থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে পেজটাকে এডিট করে নিব। তবে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে প্রায় এডিট করা শেষ। তো আমি এখন আমাদের টিক অপশনে টিক দিয়ে ব্যাক করতে হবে। তো টিক মার্কে টিক দিয়ে উপরে যে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর আবার যাবো আমরা টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর এখানে যে ব্রাশ লেখা আছে, তো ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর এক্সপোজারে ক্লিক করে 0.3 রাখার পর মুখের ব্রাইটনেসটাকে একটু বাড়ায় নেব। তোমরা তোমাদের ছবির ব্রাইটনেস অনুযায়ী সেট করে নিবা এক্সপোজারটা। তো এখানে ছবির ব্রাইটনেস বাড়ানো শেষ। তো আবার আমরা এবিতে ক্লিক করবো। এবিতে ক্লিক করার পর ছবির যে স্যাচুরেশনটা আছে সেটাকে বাড়ায় নেব। তো স্যাচুরেশন বাড়ার জন্য স্যাচুরেশন 10 রেখে আমি ছবির স্যাচুরেশনটাকে বাড়ায় নিচ্ছি। তো সুন্দরভাবে ছবির স্যাচুরেশনটা বাড়ার পর মানে ছবিটাকে ব্ল্যাক করার পর আমরা এখানে টিপ দিয়ে ব্যাক নেব। তো ব্যাক নেওয়ার পর এখন আমরা চলে যাব টুলসে যাওয়ার পর ডাবল এক্সপোর্ট থেকে নিজের পছন্দ মতো একটা বাটারফ্লাই পিএনজি সেট করে নেব। তো এই পিএনজিটা তোমরা গুগলে পেয়ে যাবা, তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর পিএনজিটাকে রাখবো আমরা এডিতে। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর পিএনজিটাকে সেট করব এডিতে সেট করার পর আমাদের কাজ শেষ। তো আবার টিক মার্ক দিয়ে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর এখন আমরা আবার যাব টুলসে যাওয়ার পর আবার একটা ফায়ার ইফেক্ট সিলেক্ট করব গ্যালারি থেকে। তো এই ইফেক্টটা তোমরা গুগলে পেয়ে যাবা, সার্চ করবা ফায়ার ইফেক্ট নামে। তো এটাকে আমরা সেট করে নেব। এটাকে আমরা রাখবো হচ্ছে লাইটেনে রাখার পর আমাদের কাজ এখানে শেষ। তো এখানে টিক মার্ক দিয়ে ব্যাক নেব। উপরে আবার লেয়ার অপশন আছে, তো লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও থেকে ছবির যে মুখের উপর যে ইয়াগুলো পড়ছে, ফায়ার ইফেক্টগুলো পড়ছে, সেটাকে আমরা মিশিয়ে দেব। তো মিশিয়ে দেওয়ার পর আমাদের এখানে কাজ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এডিট হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যাতে এরকম সুন্দর সুন্দর এডিটিং টিউটোরিয়ালগুলো তোমাদের মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখন আমরা টিক দিয়ে ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর সিম্পলি এক্সপোর্টে যাব। এক্সপোর্ট অপশনে যাওয়ার পর ছবিটাকে সেভ করে নেব। এক্সপোর্টে যাও, ছবিটাকে সেভ করে নেব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা যাতে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।